ডাইনোসরের বিলুপ্তি ও পৃথিবী এক রহস্যময় ইতিহাস। 6.5 কোটি বছর আগে পৃথিবীতে রাজত্ব করত এক বিশাল প্রাণীগোষ্ঠী, যার নাম ডাইনোসর। কিন্তু একদিন মুহূর্তের মধ্যে সব পাল্টে গেল। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, বিশাল গ্রহাণুর আঘাত এবং প্রকৃতির নিষ্ঠুরতা সব মিলিয়ে ডাইনোসররা হারিয়ে গেল চিরতরে। কিন্তু কেন, কিভাবে? আর যদি তারা বিলুপ্ত না হতো, তাহলে আমাদের পৃথিবী কেমন হতো? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব ডাইনোসরের বিলুপ্তির আসল কারণ এবং সেই ঘটনার প্রভাব আমাদের গ্রহের উপর। ডাইনোসররা পৃথিবীতে ছিল প্রায় 16 কোটি বছর আগে। তারা ছিল আকাশ, জল এবং স্থলের শ্রেষ্ঠ শিকারী। টি-রেক্স, ব্রেকিওসরাস, ট্রাইকেরাটপস, এরা সবাই ছিল রাজত্বকারী একটি বিস্ময়। কিন্তু এই বিশাল রাজত্ব ধ্বংস হল এক মহাজাগতিক বিপর্যয়ে। বিজ্ঞানীরা মনে করেন 6.6 কোটি বছর আগে মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে 10 কিলোমিটার প্রশস্ত এক বিশাল গ্রহাণু আঘাত হানে। এর শক্তি ছিল কয়েক লক্ষ পরমাণু বোমার সমান। এই ধাক্কার ফলে বিশাল আগুনের ঝড় শুরু হয়, বিশ্বজুড়ে ভয়ঙ্কর ভূমিকম্প, সুনামি হয়, আকাশ ধোঁয়ায় ঢেকে যায়, সূর্যের আলো বন্ধ হয়ে যায়, তাপমাত্রা ভয়ঙ্করভাবে কমে যায়, খাবারের সংকট শুরু হয়। ফলে ডাইনোসরাস ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যায়। বিলুপ্তির পর পৃথিবী ধীরে ধীরে পরিবর্তিত হয়। ছোট স্তন্যপায়ী প্রাণীরা নতুন করে বিকশিত হয়। তাদের মধ্য থেকেই একদিন সৃষ্টি হয় মানব সভ্যতা। কিন্তু ভাবুন তো, যদি সেই গ্রহাণু না পড়ত, তাহলে আজ আমাদের পৃথিবী কেমন হতো? কিন্তু প্রকৃতির নিজস্ব নিয়ম আছে। সময়ের সাথে সাথে নতুন প্রজাতির জন্ম নেয়, পুরনোরা বিলীন হয়। অনেক বিজ্ঞানী মনে করেন, যদি ডাইনোসররা টিকে থাকত, তবে কি তারা বুদ্ধিমান প্রাণীতে পরিণত হতো? হয়তো আমরা আজ মানুষের পরিবর্তে ডাইনোসরদের তৈরি শহরে বাস করতাম। এখনো মহাশূন্যে ঘুরে বেড়াচ্ছে লাখো গ্রহাণু, যেগুলো একদিন পৃথিবীতে আঘাত হানতে পারে। তাই বিজ্ঞানীরা মহাকাশে নজর রাখছে, ভবিষ্যতে এমন বিপদ এড়ানোর জন্য। ডাইনোসরদের বিলুপ্তি আমাদের একটি শিক্ষা দেয়, প্রকৃতির বিরুদ্ধে কেউ টিকে থাকতে পারে না। আমাদের পৃথিবীকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি কি মনে করেন, ডাইনোসররা যদি বেঁচে থাকতো, তবে পৃথিবী কেমন হতো? কমেন্টে জানান। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।